অনেক রকম বড়া তো খেয়েছেন, বেগুন দিয়ে তৈরি বড়া কি খেয়েছেন? আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদেরকে অত্যন্ত মজাদার বেগুনের বড়া বানিয়ে দেখাবো। এর জন্য 2টা বেগুন আমি এভাবে কেটে নেব। এখন লবণ পানিতে 15 মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেব। চুলায় প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম, বেগুনটা আমি সেদ্ধ করে ভাজা ভাজা করে নেব। বেগুনটা দিয়ে দিলাম। এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর ঢাকনা তুলে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার জন্য। আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা করে একটা বলে ঢেলে নিলাম। কাঁটা চামচ দিয়ে ভালো করে ভর্তার মতো করে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 2টা বড় পেঁয়াজ কুচি দিলাম, অল্প কাঁচামরিচ কুচি, ঝালটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ বেসন, আমি মসুর ডালের বেসন দিয়েছি, চালের গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি অল্প পরিমাণ, 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব, একটা ডিম ভেঙে দিলাম, 1 চা চামচ সস দিলাম টমেটোর। এরপর ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। বেগুনটা আমার মাখা হয়ে গেছে। এখন ভাজতে চলে আসলাম। প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম না হলে বড়াটা ভেঙে যাবার সম্ভাবনা থাকে। আমি চামচ দিয়ে বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামের চাইতেও একটু লোতে থাকবে, তাতে করে মুচমুচে হবে। বেগুনটা 10-12 মিনিট উল্টে পাল্টে ভালো করে মচমচে করে ভেজে নেব। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, বিকেলে চায়ের সাথেও আপনি খেতে পারবেন, খুবই ভালো লাগে। বড়াটা আমার ভাজা হয়ে গেছে। বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।